ঠাকুর না করুন, ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যায় তখন কি হবে বলো তো? আরে দূর কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ, আরে কাকুমণি তো ঠিকই বলছে। আরে মিষ্টি তো এতদিন পর বন্ধুর বাড়িতে গেছে, ঠিক চলে আসবে। বার্থডে পার্টি বলে কথা, দেরি তো হতেই পারে, তাই না পারমিতা? পারে না বুঝি? শুভ্রা, তোমরা তো সব ব্লান্ডার করে দিচ্ছ, যা শেখালাম সব ভুলে গেলে নাকি? আচ্ছা আমি কি করব? কাকুমণি এত ন্যাচারাল অ্যাক্টিং করছে, আমি তো ওই পিচ ধরে। আর ভাইয়া, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করছি। ম্যানেজ করো। কাকুমণি, তোমার কি টেনশন হচ্ছে না? একটা মেয়ে এত রাত্রি অব্দি বাড়ির বাইরে, এটা কি ঠিক হচ্ছে নাকি? সেই তো কাকিমুনির টেনশন হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তাই না দিদি ভাই? কি করা যায় বলতো, কি করবো বলো তো? কি করা যায়? তোমরা কি ভেবেছো বলো তো? কি ভেবেছো তোমরা? এইভাবে কথা বলছো কেন? আর তোমায় বলছি, কি লুকোচ্ছো আমার কাছ থেকে? কি লুকোচ্ছো? এত রাত হয়ে গেছে, মেয়ে বাড়ি ফিরছে না, কোনো চিন্তা নেই তোমার? এত স্বাভাবিক থাকতে পারছো কি করে? সত্যি বাপু, ঠাকুরপো না বরাবরই এইরকম। যেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই সেটা নিয়ে টেনশন করবে, যেটা নিয়ে সত্যি সত্যি টেনশন করার দরকার সেটা নিয়ে মোটে টেনশন করে না। আমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। এই বাবা 11টা বাজতে চলে। 11টা বাজে? টেনশন হচ্ছে, কি করব? এই চল আমরা খুঁজতে বেরোই। না পুলিশের কাছে যাও। বরঞ্চ ওর বন্ধুদের ফোন টোন করো না, বলে গেল টাইমে ফেরবে। ওর কোনো কি যে করে না মেয়েটা, নিশ্চয়ই খাওয়া ছেড়ে উঠতে পারে। আমার খুব টেনশন হচ্ছে। এই তোমরা যা করো তাড়াতাড়ি করো তো। ওকে কি করবো আমি বুঝতে পারছি না। এই এত রাত্রিতে যেতে দেওয়াটাই ঠিক হয়নি আমার। একদম 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 ঠিক বলেছো, কাকিমুনি তখন বারণ করেছিল ওকে যেতে, সেটাই ভালো হতো। যা কিডন্যাপের হার বেড়েছে, কখন যে কি হয়ে যায়। একা মেয়েকে একা রাস্তাতে বেরোতে দেওয়াই উচিত নয়। তাই ভাবছি, কি করা যায়, কি করা যায়, তাহলে কি করবো? আমি তো একটা ফোনই করবো। চুপ করো। মজা করছো তোমরা? মজা করছো? এত রাত হয়ে গেছে, মেয়েটা বাড়ি ফিরছে না, চিন্তায় আমি মরে যাচ্ছি। কি ভেবেছো তোমরা? আমার চিন্তা ভাবনা অনুভূতি কোনো কিছুর কোনো দাম নেই, কোনো দাম নেই আমার। মজা করছে সবাই মিলে। মায়ের মন কেউ বুঝবে না, কেউ না, কেউ না, কেউ কাকিমণি, কাকিমণি আপনি এভাবে কষ্ট পাবেন না, কিচ্ছু হবে না। আমি মিষ্টির বন্ধুদেরকে ফোন করে দেখছি, ওর ঠিক খোঁজ পাওয়া যাবে কাকিমণি। আপনি এরকম করবেন না, কিছু উল্টোপাল্টা ভাববেন না কাকিমণি। না পারমিতা, আমি এখন খারাপটাই সবার আগে ভাবি গো, খারাপটাই ভাবি। আমার অনি চলে গেল, মিষ্টিও চলে গেল, আর ফিরবে না, কোনোদিন আর ফিরবে না আমার মিষ্টি। ওমা ছোট, ওসব কি অলক্ষণে কথা? ওসব কথা বলতে নেই একদম। আমি বলছি তোকে, মিষ্টি ঠিক ফিরে আসবে, দেখিস। না গো দিদি, আমার ছেলে মেয়েদের ওপর কারোর অভিশাপ লেগেছে। তা না হলে অনি মিষ্টির সাথেই বা এরকম কেন হবে? ঠাকুর আমার সাথেই বা এরকম কেন করবে? কেন করবে ঠাকুর? কাকিমণি, 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 তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কাকিমণিকে এইভাবে দেখতে পাচ্ছি না। উনি মা হয়ে এত কষ্ট পাচ্ছেন। আমি তো মা, আমি বুঝতে পারছি। আমি ওনাকে সব বলে দেব। পারমিতা, পারমিতা প্লিজ, পারমিতা আমার কথাটা শোনো। পারমিতা এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার, তুমি কাকিমাকে সবকিছু জানিয়ে দেবে বলছো? হ্যাঁ, আমি সবকিছু বলে দেব। এভাবে চলতে পারে না। আরে কি হচ্ছে এটা পারমিতা? দেখো, এত দূর এগিয়ে আসার পর প্ল্যানটাকে এরকম ভাবে নষ্ট করাটা একদম উচিত হবে না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি আগে আমার কথাটা শোনো। কাকিমণি যেভাবে কান্নাকাটি করছেন, এরপরে যদি অসুস্থ হয়ে পড়েন। মিষ্টি ছেলে মানুষ, ওর প্ল্যানে মদত দেওয়া আমাদের কখনোই উচিত হয়নি। একে কাকিমণি অনেকে নিয়ে টেনশন করছেন, সেই নিয়ে মনোকষ্টে ভুগছেন, তার মধ্যে মিষ্টির এই ব্যাপারটা। একটা মানুষকে এত চাপ দেওয়া উচিত নয় অপূর্ব, এতে আরো হিতে বিপরীত হতে পারে। পারমিতা, একটু নিজের মাথাটা ঠান্ডা করো। দেখো, এত দূর এগিয়ে আসার পর পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাছাড়া আমরা যেটা করছি সেটা ভালোর জন্যই তো করছি। এদিকে এসো।
দেখো আমি মানছি পারমিতা, কাকিমা খুব কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছে, কিন্তু কাকিমার এই কষ্টটা একটা কারণেই কিন্তু মিটবে, যদি অনি আর মিষ্টিকে কাকিমা কাছে ফিরে পান তবেই। দেখো আমরা যেটা করছি সেটা অনিকে কাকিমার কাছে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই কিন্তু করছি। তাছাড়া আমাদের প্ল্যানটা যদি সাকসেসফুল হয় না পারমিতা, অনি একা কেন, আমরা কিন্তু অনুকেও বাড়িতে ফিরে পাবো, সেটা তো বোঝার চেষ্টা করো। চলো এবার অনি আর অনুকে গিয়ে তুমি মিষ্টির কিডন্যাপিং এর খবরটা দেবে, তুমি ওদেরকে ফোন করে জানাবে। কি হলো পারমিতা, তুমি পারবে তো? হ্যাঁ বৌদি ভাই বলো। অনি, বলছিলাম মিষ্টি না বাড়ি ফেরেনি, বাড়িতে সবাই খুব চিন্তা করছে, তো তাই তোমাকে ফোন করলাম। কোথায় গেছে মিষ্টি? আর বাড়ি ফেরেনি মানে? বাড়ি ফিরছে না মানে মিষ্টি গেছিল এক বন্ধুর বাড়ি, ফোনে তো পাচ্ছি না মিষ্টিকেও, আর যার বাড়ি গেছিল তাকেও পাচ্ছি না ফোনে। দেখো বৌদি ভাই তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। না মানে মিষ্টি যে বন্ধুর বাড়ি গেছে তার ফোন নাম্বার অ্যাড্রেস কিছু রাখোনি তোমরা? না না কিছুই নেই, অ্যাড্রেস তো আমরা নিও নি। আমার তো খুব টেনশন হচ্ছে গো বৌদি ভাই। না এত খারাপ দিনকাল না এখন, আর মিষ্টিটা এত বোকা যে সত্যি খুব চিন্তা হচ্ছে। আমাকে বোকা বলছে ও? হ্যাঁ ও নিজে কি? তবে যাই বলো তন্নি বৌদি, দাদা ভাই কিন্তু ফেসেছে বুদ্ধিটায়। হ্যাঁ প্ল্যান সাকসেস হওয়ার পথে। আস্তে কথা বল, অনিদা যদি একবার শুনতে পেয়ে যায় না জাস্ট কেলো হয়ে যাবে। হ্যাঁ আমি এখন রাখি, রাখছি। বৌদি ভাই কে কথা বলছে গো? কথা ওই তন্নি তারপর শুভ্রা ওরা রয়েছে তো ঘরে, ওরাই কথা বলছিল। সবাই আসলে খুব টেনশন করছে তো। না কিরকম যেন মনে হলো মিষ্টির গলা পেলাম। মিষ্টি, হ্যালো, বলছি আসলে কি বলতো, আমরা এত মিষ্টির কথা বলছি, মিষ্টির কথা ভাবছি না, তাই তুই এরকম শুনতে পাচ্ছিস মনে হয়। শোন না, বলছি তোর কাছে মিষ্টির কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বার আছে? না রে দি ভাই, আমি তো তেমন কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আর কি করবো বল, আমি দাদা ভাইয়ের সাথে কথা বলে দেখছি কি করা যায়। হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ আর একটু হলেই অনি প্রায় ধরেই ফেলেছিল। তবে অনি কিন্তু টেনশনে পড়েছে, দেখবি ও বাড়ি আসবেই। সেটার জন্যই তো এত অপেক্ষা। মিষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ অনুপ, আমাকে না এক্ষুনি আবার বাড়ি যেতে হবে। আর শোনো তুমি সাবধানে থাকবে। হ্যাঁ আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো। আর হ্যাঁ আমি না ফেরা অবধি কেউ ডাকলেও দরজা খুলবে না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি ফিরবো। দাঁড়াও, অনু তুমি বুঝতে পারছো তো মিষ্টির ব্যাপারে এটা? আমার বোন বিপদের মধ্যে রয়েছে, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমি সময় নষ্ট করতে পারবো না এখানে, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। কি বলছো তুমি অনু? তুমিও আমার সাথে যাবে? হ্যাঁ আমি যাব। আমার পরিবারের এমন একটা বিপদের দিনে আমি ওদের পাশে থাকবো না, এটা হয়? তুমি আর সময় নষ্ট করো না, চলো। কিন্তু অনু এতটা অপমানিত হওয়ার পর তুমি ওই বাড়িতে পা রাখবে? অনিদা, আজকে এত বড় একটা ক্রাইসিসের সময় আমার কাছে আমার মান অপমানটা বড় হয়ে দাঁড়াবে? আমার তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। যেখানে মিষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আমার কাছে আমার ইগোটা বড় হয়ে দাঁড়াতে পারে না। আমার শুধু এখন একটাই প্রার্থনা, মিষ্টিকে যেন আমরা ভালোভাবে খুঁজে পেয়ে যাই। এরকম তো একটা জীবন চেয়েছিলাম, এরকম একটা জীবন পেলে আর কি চাই।
থেকে ফোন করছে কেন? ও মা, মা ফোন করছে তো, আমি তো হারিয়ে গেছি না, ফোন তো করবে। উফ, সবাই বলেছিল, সবাই বারবার করে বলেছিল মিষ্টি ফোনটা বন্ধ রাখিস, আমি গেম খেলার চক্করে ফোন অন করে দিলাম। এবার কি হবে? আই এম সো সরি মা, আমি তোমার ফোনটা ধরতে পারবো না, কিছুতেই পারবো না। দিদি, ও দিদি, পারমিতা, অপূর্ব, শুনছো? তোমরা শুনছো কেউ? ও দিদি। কি রে ছোট, কি হয়েছে? দিদি, মিষ্টির ফোনটা বাজলো গো, এতক্ষণ বন্ধ ছিল, এখন বেজেছে, রিং হয়েছে। হ্যাঁ, মিষ্টির ফোন বাজলো? তোমরা একটু কেউ কিছু করো না দিদি। মা, ওটি অনি, অনি, অনি। কেঁদো না মা, লক্ষ্মী মা আমার, কেঁদো না। আমি এসে গেছি না, আমি সবটা শুনেছি মা। আমি মিষ্টির কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না, তুমি দেখে নিও, কিচ্ছু হবে না মিষ্টি। অনেক মিষ্টি, অনেক। যাক বাবা, অনেক ফিরে এসছে, এবার নিশ্চিন্ত। এবার তাহলে মিষ্টিকে ডেকে দিই। মিষ্টিকে ডেকে নেবে মানে? কি যাতা বলছো তুমি? আরে শোকে বোধহয় কাকুমনির মাথা খারাপ হয়ে গেছে, কি সব আজে বাজে কথা বলছে। সেই তো কাকুমনি এমন সবাইকে বলেছে, সবাই চমকেই উঠেছে। তুমি এসেছো নিম? অনু আসেনি? এই তো অনু এসেছে। এসো, ভিতরে এসো, এসো। তন্নি, ওকে নিয়ে ভিতরে যাও, যাও ভিতরে যাও। পারমিতা, আমাদের প্ল্যান কিন্তু একদম ঠিক দিকেই এগোচ্ছে। দাঁড়ান কাকুমণি, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। কাকিমণি যে অনুর সাথে কিভাবে রিয়াক্ট করবেন কে জানে। কিন্তু অনু তো সব ভুলে এসছে, এটাও তো কম কিছু নয় বলো। এবার আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে কাকিমণির মন একদম গলে যায়। আর এই যে কাকুমণি কিন্তু একদম ব্লান্ডার করতে যাচ্ছিল, এবার কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। তুই এসেছিস, খুব ভালো করেছিস অনি, খুব ভালো করেছিস, কিন্তু ওই মেয়েটা। সুতপা, এসব কথা এখন থাক না। তুমি মিষ্টির ব্যাপারে কি জানি বলছিলে একটা? হ্যাঁ শোন না, মিষ্টির ফোনটা বন্ধ ছিল এতক্ষণ, তারপর আমি একটু আগে ফোন করলাম, তখন ফোনটা বেজেছিল,
আমার মনে হয় মিষ্টির আর সেরকম কোনো বিপদ নেই, খুঁজে পাওয়া যাবে। তোরা একটু দেখ না বাবা, একটু চেষ্টা কর না, একটু খোঁজ বললাম না। আমি এসে গেছি, কিচ্ছু হবে না মিষ্টি। অপূর্ব, একবার শোনো তো। বলছি, এবারে কিন্তু আমাদের আসল কাজটা করতে হবে। কি কাজ? তুমি এসো, আমি বলছি। শোন, তুই সবাইকে নিয়ে আমাদের ঘরে আয়, তাড়াতাড়ি যা, এসো। ফোনটা দাও, ফোনটা দাও। কি করবে ফোন নিয়ে? দাও না। আরে দিচ্ছি, দাঁড়াও। এত প্রশ্ন করো না তুমি। তোমাকে তো বলছি, তুমি এত কেন বেশি কথা বলো? যেটুকু বলাচ্ছি সেটুকু বলবে। তুমি, তোমার মাথায় কিচ্ছু থাকে না। আমরা এত করে বোঝাচ্ছি, তুমি কাকুমনি তুমি এটা কি করছিলে? আরেকটু তো ব্যাপারটাই কেচিয়ে যেত। মুখ ফুসকে বেরিয়ে গেছে, আমার অভ্যেস নেই এসব। আরে এ আবার কেমন কথাবার্তা? অভ্যেস আমাদের কার আছে? দেখো বৌমনি এত সুন্দর করে একটা প্ল্যান করছে, আর তুই যদি সেটা ভেস্তে দাও না, আমরা সবাই মিলে কি করি দেখো তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি একদম কথাই বলবো না, চুপ করে থাকবো বাবা, তাহলে। না না, যেটুকু তোমাকে বলা হয়েছে ওটুকু ঠিকঠাক করে করলেই হলো। হ্যাঁ এই নাও তোমার পুরনো সিম, ধরো। মানে তুমি আমার সিমটা বের করে ফেললে? কেন? নতুন একটা সিম ভরলাম। আরে কেন সিমটা চেঞ্জ করলে সেটা তো বলবে। এই নতুন নাম্বার থেকে তুমি অনিকে ফোন করবে, ফোন করে বলবে আমরা তোমার বোনকে কিডন্যাপ করেছি, বোনকে ফেরত পেতে চাইলে 10 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। আমি ফোন করব? গলাটা পাল্টে। আমি পারবো? আহা, তুমি আলবাত পারবে, কেন পারবে না? নাও ফোন করো। না না না, পারবিতা, আমার পেটটা না একটু, আমি একটু যাচ্ছি আর চলে আসবো, এক্ষুনি চলে আসবো। অপূর্ব, এই ওকে আটকাও। এরকম করলে কি করে হবে? না 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 না, দেখ এই মিশনে আমাদের সবার সাহায্য দরকার। তুই যদি এভাবে পালিয়ে যাস তাহলে কি করে হবে? এটা কি করে হবে বলো তো? তুমি তুমি নিজে আমাকে বলেছো এই খেলাটা খেলতেই হবে অনু আর অনিকে ফেরত আনার জন্য, এখন নিজে পালিয়ে যাচ্ছ। এরকম করো না, দেখো আমরা সবাই তো আছি তোমার পাশে, তুমি টেনশন কেন করছো? নাও ধরো, ফোন করো, ফোন করো। পারমিতা, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো এসব গলা টলা চেঞ্জ করে আমি পারবো না। আমি দেখো ঘাবড়ে যাবো, গিয়ে পুরো প্ল্যানটা বানচাল করে দেবো, সব একদম গোলমাল হয়ে যাবে। তাছাড়া এসব এই ছলনা করো না, আমি পারি না গো, আমি অভ্যস্ত নই এসবে। বাবা বাবা, যেন মনে হচ্ছে আমরা খুব অভ্যস্ত। হলো দাদা ভাই, দেখ দিস ইজ নট ডান, সময় নষ্ট করিস না, তুই ফোনটা কর তো। দেখো আমরা কিন্তু তোমাকে ছাড়বো না, ফোন তোমাকে করিয়েই ছাড়বো, তাই বলছি। আর কথা বাড়িও না, ফোনটা করো, ফোন করো। খুঁজে বার কর অনি, যেখান থেকে পারিস মিষ্টিকে খুঁজে নিয়ে আয়। তো চেষ্টা করছি, বলো। আমার মেয়ে কোথায় আছে, কি করছে? হ্যালো, বলো। হ্যালো, কে বলছেন? আমি কি করছো তুমি? বিশ্বাসযোগ্যতাটা বাড়াও, তুমি যে কিডন্যাপার সেটা বলো, সেরকম ভাবে কথা বলো। হ্যালো অনিকেত বাবু, শুনুন, আপনার বোন মিষ্টিকে আমরা কিডন্যাপ করেছি। আর বাড়িতে বসে থাকলে হবে না, টাকার বন্দোবস্ত করুন, যান। মিষ্টিকে কিডন্যাপ করেছেন মানে? কে বলছেন আপনি? তাড়াতাড়ি বলুন, আমার বোন কোথায়? কে, কোত্থেকে বলছেন আপনি? এবারে কি বলবো? তুমি বলো, সেসব জেনে আপনার কোনো লাভ নেই। আপনি 10 লাখ টাকার ব্যবস্থা করুন যদি বোনকে ফেরত পেতে চান। তো বলো। সেসব জেনে আপনার কোনো লাভ নেই, আপনি এক্ষুনি 10 লাখ টাকা জোগাড় করুন যদি আপনার বোনকে ফেরত পেতে চান। তো 10 লাখ? অনি, কে ফোন করেছে অনি? হ্যাঁ মা, আমার একটা কাজের ফোন। দিদি, দিদি অনি কার সাথে ফোনে কথা বলছে গো? মিষ্টির ব্যাপারে কোনো খবর টবর পেলো নাকি? কি জানি রে, ও তো এত চাপা গলায় কথা বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলো,
টাকাটা আগামীকাল 3টের মধ্যে উগলি গুগলি পার্কে এসে দিতে হবে। বলো না। অনিকেত বাবু শুনুন, আপনি এসব কথা ছাড়ুন। আগামীকাল ঠিক দুপুর 3টের সময় উগলি গুগলি পার্কে আপনি টাকাটা নিয়ে চলে আসবেন। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, 10 লাখ টাকা কি মুখের কথা? আর এই যে আমার বোনের সঙ্গে কি শত্রুতা আছে আপনার, যে কিডন্যাপ করেছেন? আমি কিন্তু পুলিশের হেল্প নেব। পুলিশ? কি করছো তুমি? বলো বলো যে পুলিশের ভয় দেখিয়ে লাভ হবে না কিন্তু। বলো বলো। অনিকেত বাবু, পুলিশের ভয় দেখিয়ে আমাকে আপনি কিছু করতে পারবেন না, কোনো লাভ হবে না। আপনি না আমার বৌদি ভাইকে চেনেন না। আমার ভাইজিকে না একা টেররিস্ট গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করেছিল। আর আপনি তো কোন চুনোপুটি, পুলিশের আগেই না আপনাকে আমার বৌদি ভাই শায়েস্তা করে দেবে। অনিকেত বাবু, এসব বৌদি ভাই যে ভাই হোক, আমি ভয় পাই না। এসব কথা আমাকে বলবেন না। যেটা বলছি সেটা শুনুন। পুলিশকে যদি খবর দেন আপনি, তাহলে আপনার বোনের খেল খতম। এই দাদা ভাই, খেল খতম নয়, বল আপনার বোনকে কুচি কুচি করে কেটে আরব সাগরে ভাসিয়ে দেবো, বল। আপনার বোনকে না কুচি কুচি করে কেটে আরব সাগরে ভাসিয়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো